কাজ কাম তো খুব ভালোই আগাইছে, সুন্দর হইছে। ভাই একটা জিনিস চিন্তা করছিলেন, আপনি এক সময় চুরা ছিলেন, ডাকাতিও করছেন, আর চিন্তাও মাঝে মাঝে করছেন, দেখতে দেখতে কাউন্সিলর হয়ে গেছেন গা। তুই জানোস আমি চুরা ছিলাম? আমি জানি আমি চুরা ছিলাম। দরকার আছে মানুষকে কইয়া দেওয়ার যে আমি চুরা ছিলাম? চুপ কইরা থাক। এখন এলাকার মানুষ আমার আলাদা একটু সম্মান দেয়, উঠতে বইতে আসতে যাইতে কই কাউন্সিলর সাহেব আসসালামু আলাইকুম। তুই কি চাষিটা নষ্ট হয়ে যাক? কি যে কর না ভাই, আমি এসব সামুকে ভাই শুরু মুখে একটা বড় কথা কই, এই যে রাস্তার কামটা ধরছেন এই জায়গা থেকে কত মারছেন? কত মারছি বেডা? 10 ভাগের 8 ভাগই মাইরা দিছি। কি কোন ভাই? ভাই যা কিছু কর না ভাই, আপনার হলে আমি অহংকার করি। আপনার মতো সুর আমি আমার বাপের জন্য দেখি নাই। হালার পুত মানুষে হইন না লাগবো আস্তি কো। ভাবতাছি কি যে 8 ভাগ মারছি, এই 8 ভাগ দিয়ে এমন এক কুরবানি দিমু যাতে এলাকার মানুষে কয় কাউন্সিলর সাহেব কুরবানি দেওয়ার মতো দিছে। আচ্ছা ভাই এই জায়গায় দাঁড়াইয়া সময় নষ্ট করি না, চলেন গরুর হাটে যাই। ভালো কথা কইছস, ল চল গরুর হাট যামু। বুঝলি ব্যাপারটা? 1 বছর আগে আমার এমন আসিল, মানুষের বাড়িতে বাড়িতে গিয়া পলিথিন দিয়ে মাংস ঢুকাইতাম, কিন্তু দেখ এখন আমার কাছে এত পরিমাণ টাকা আছে, এত পরিমাণ টাকা আছে, এখন আমি এলাকার সবচেয়ে বড় গরু কুরবানিটা দেওয়ার তৌফিক হয়ে গেছে। হ্যাঁ বস, সময় তো তেমন নাই, চলেন গরুর হাটে যাই। জামু জামু, দাঁড়া একটা সিগন্যাল আইছে, যাওয়ার আগে ব্যাটটা লাগাই দিয়া যায়। জিততে লাইছি, চল। পুরা মুডটাই নষ্ট হয়ে গেছে, পুরা মুডটাই আমার নষ্ট হয়ে গেছে। আল্লাহর নামে কুরবানির পশু কিনতে যাইমু, দেখে লাইছি জুয়ারি চেহারা, পুরা মুডটাই আমার গেছে। হালার পুতে খেলে জুয়া আর পরিচয় দেয় ফ্রিল্যান্সার। আরে এত যে কান পাইতে শুনতেছেন, আপনি কি কিছু বুঝছেন না? কত কি কইছে? আরে ও বলতেছে আপনি খেলেন জুয়া আর পরিচয় দেন ফ্রিল্যান্সার। কি? এই মুফিজ্জা, এলাকার সবাই তোরে ভালো জানে, একমাত্র আমি তোর সাথে চলছি, আমি জানি তুই কত বড় চোর। ভাই ভাই ও আপনার চুর কইছে, চুর কইছে ভাই, চুর কইছে। আরে বেটা তুই টাইম না যা, ওই তো আস্তে কইছিস, তুই তো এলাকার মানুষের জানাই দিতাছস। না ভাই ও চুর কইলো কেন ভাই? ও চুর কইছে। আস্তে তুই কথা কইছিস না, আমি দেখতাছি। আরে সুর রে, সুর কুমনা তো ভালো মানুষ কুমনা কিতা? চুরি করতে করতে আজকে তুই কাউন্সিলর হয়ে গেছস, এলাকার সবাই তোর সম্মান করে, সবাই জানে তুই কত বড় ভালো মানুষ, একমাত্র আমি তোর সাথে চলছি, আমি জানি তুই কত বড় চোর। রাস্তার কাজে আনস 10 কোটি, মারো 60 কোটি, আল্লাহ তোর কুরবানি কবুল করবো রে, জীবনও করতো না। আমারটা কুরবানি কবুল করতে পারে কারণ আমারটা হালাল টাকা। জুয়া খিল্লা ফিলান তুই চুর কইছিস কেন? ইনকাম করি, এলাকার সবচেয়ে বড় কুরবানি আমরা দিয়ে দেখামু। সুর যেদিকে যা আমরা এদিকে যাইতাম না, চল। হাম্বা রুম্বা রুম্বা টুম্বা টুম্বা, চুম্বা চুম্বা হাম্বা হাম্বা রুম্বা রুম্বা, হাম্বা হাম্বা রুম্বা রুম্বা টুম্বা টুম্বা। এইবারে গুরুগুলো অনেক ভালোই। এই এখানে 2টা ইট আছে, এগুলো দূরে ফালা। এই জায়গায় কোন হালা ইটগুলো রেখে গেছে? সাবধানে ফালাইছি ইটগুলা। ও মা গো, তোর একদিন কি আমার একদিন, আজকে তোর খবর আছে কইয়া দিলাম আমি। রক্ত বার করে ফালাইছিস রে তুই। তোরে এমনি দৌড়াই আমি ধরতে পারবো না, তোরে ধরতে হইলে আমার নিনজা টেকনিক ইউজ করতে হইব। এই শাক সাবধানে। কাম করতে পারো না তাহলে কাম করো কি লাগিয়া? যতবারই কাম করো ততবারই তুই আমার ব্যথা দেস। আমি কি করবো? আপনি যতবার সাবধানে বলেন ততবারই আমি পড়ে যাই। একটা কাজ করেন, আপনি সাবধানে বলা চাইরা দেন, তাহলে তো আমি পড়ি না। এমন কি কথা বললাম? আমি তোর ভালোর জন্যই বলি যে তুই সাবধানে কাজ কর, এই সাবধানে বললি তুই পড়ে যাস, কি অদ্ভুত কাণ্ড। আমার ভালো আপনার চাওয়া লাগবে না। আচ্ছা বাদ দে, চল ঠিক করে কাজ কর, গরু সব গলারে বসি দে। দিতেছি যান। বুঝছস অনেক টেনশনে আছি আমি। এই যে বাজারে আসলাম, গরুগুলা কি আমি বিক্রি করতে পারবো? এই বাজারে কি ভালো ব্যবসা হইব? জানি না, তোর কি মত? ব্যবসা কি এই বাজারে হইব?
ভালোই সহমত দিলি তুই। বাপদাসি বুঝছস, এবার ঈদের পর ভালো বিজনেস হইলে সেতুর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। সেতু কি আমার কাছে বিয়ে বসতে রাজি হইবে? এমনি কইস না, আমার শরম করে, তুই বুঝস না? কি সেতুর সাথে আমার বিয়ের পর ছোট ছোট বাচ্চা হইব? এমনি কইস না রে, আমার শরম করে। বুঝি বুঝি, তুই আমার পাম দিতেছস খাওন খাইবার লাগিয়া। এই ওর জন্য বসে নিয়ে আয় তো। ভাই সুন্দর সুন্দর গরু দেখা আরে যাইতেছে। গরু তো ঠিক আছে বেটা, দেখ কাদা পানি একদম শরীর টরীর সবকিছু বইরা গেছে একদম। ভাই গরু আইতাছে, শোনেন। আরে বাইনচুতের ঘরের বাইনচুত গরু তো আইটা আইটা যাইতেছে, কে লেগে আমার প্যাকের মধ্যে ফালাইলি কত? দেখতো জুতোটা আটকে গেছে গা। আই হাই রে, সব সময় ভালো করতে গিয়া শুধুই ভুল করে আলাই। তোরে রে বাইনচুতের ঘরের বাইনচুত, আরেকবার যদি গরু আই আমার মাইরা ওলায়, তারপর আমার তুই ধাক্কা দিবি না। যা আগা আগা, সামনে আগা। কাস্টমার তো এখন তেমন আইলই না। এই একটা ভিআইপি কাস্টমার আইতাছে, ওরে যে কোনো মূল্যে তুই গরু দেখাইতে নিয়া তাড়াতাড়ি যা। ভাই ভাই আপনি গরু নেবেন? আরে না ভাই, আরে ভাই আপনি গরু নিতে আসছেন আমি জানি ভাই। ওই দেখেন ভাই বড় বড় ভালো ভালো গরু আছে, আসেন। আপনি আসলে বুঝতেছেন না ভাই। বুঝতে হবে না ভাই, আপনি আসেন ভাই, ভালো ভালো গরু আছে, আসেন। ভাই দেখেন গরুটা দেখেন, পছন্দ হইছে? ভাই ভালো করে দেখেন ভাই। ভাই মাংস দেখছেন? ভাই জুলাটা দেখেন ভাই। ভাই বুঝতেছেন না আপনারা। আরে কি কোন ভাই, আমি বুঝতেছি না, আপনি বুঝতেছেন না। আপনার এই গরু পছন্দ না হইলে আপনার অন্য গরু দেখামু, আপনি অন্য গরু দেখবেন। চলেন চলেন আপনি ভালো করে দেখেন। ভাই দেখেন, ভাই দেখেন এই গরুটা দেখেন, দেখতে যেমন লাল টকটকা, মাংসটাও লাল টকটকা হইব। ভাই বুঝতেছেন না ভাই। আপনার এইটাও পছন্দ হয় নাই? আপনি আসেন ভাই, আপনি আসেন। এই দেখেন ভাই, বাজারে সবচেয়ে বড় গরু। কোন ভাই আপনার এইটা পছন্দ হয় নাই? কোন ভাই পছন্দ হয়েছে এটা? ভাই আসলে এইটাও পছন্দ হয় নাই? আপনি চলেন ভাই। দেখেন ভাই, দেখেন ভাই, এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের গরু। ওরে আমি আমার ভালোবাসা দিয়ে বড় করছি। কোন ভাই এইটা আপনার পছন্দ হইছে? ভাই এটা যদি আপনার পছন্দ না হয় ভাই, আপনার খবর আছে? কোন ভাই পছন্দ হইছে? কোন ভাই কোন পছন্দ ভাই হইছে? কোন ভাই? এলাকার মধ্যে গরুর হাট দিছে, এইটা দেখতে আইছি। আপনারা কি শুরু করছেন? হেইডা হেইডা হেইডা। আর ভাই আমার চেহারা দেখে কি মনে হয় আমার গরু কেনার একটা অকাত আছে? শালা ফকির জন্য তো সময় পাওয়া কষ্ট করলাম। আসলেই দেখ, তাইলে তো ভাই বুঝছেন আমি কি জন্য আইছি। গরুর দামটা কেমন? মাংস কি হইব 1 মণ? ভাই আর জীবনে গরু দেখতাম না ভাই, আমার শিক্ষা হয়ে গেছে ভাই। রশিটা খুইলা দেন ভাই। ভাই যেমন তাকাইতেছে ভাই, এখনই মাইরা দিব ভাই। কুরবানিতে ওদেরকে খাওয়া লাগবো না ভাই, ওরাই আমারে খেয়া লাগবো ভাই। প্লিজ ভাই খুইলা দেন ভাই, প্লিজ ভাই। যারা ফাও গরু দেখতে আসে ওদের জন্য এটা একটা শিক্ষা। আসলেই আচ্ছা বারবার জিজ্ঞাসা করবে কত মন মাংস হইব, ভাই কত দাম, ভাই কোথা থেকে আনছেন, এত কিছু জিজ্ঞাসা করবো কি লেগা? নিলে তো নিবো গা, এটা একটা শিক্ষা ওদের। ওর রশি খুলবি না তুই, চল। বুঝছস, আইসি গরু বাজার, চোখের সামনে যে বড় গরুটা পড়ে ওইটা আজকে কিনে নিয়ে যাবো, চল। গরুগুলারে বসি খাওয়াইছিলি? হ উস্তাদ, ওদের খাওয়ার নিয়ে আপনার টেনশন করতে হবে না। আচ্ছা পালা গরু তো খাওয়াই দাওয়ায় রাখিস, না খাওয়াই রাখিস না। উস্তাদ আপনি চিন্তা করেন না, এগুলো বিক্রি হয়ে যাবে। বিক্রি তো হয়ে যাইব, কিন্তু এখনই খারাপ লাগতেছে, বিক্রির পর তো আরো বেশি খারাপ লাগবে। কি করবেন উস্তাদ, আমরা গরিব মানুষ। গরুর তো মাংস হইব দেখা যায়। ব্যাপারী গরু কত? ভালোই তো দেখা যাইতেছে, সুন্দর সুন্দর। ব্যাপারী গরুর দাম কত? গরুটা আগে আমি দেখছি, এটা আমি নিমু। আইসে গরু নিতো, এই গরু নেয়ার তৌফিক তোর আছে রে? এই গরু আমি নিমু। ভাই নিতে হলে এই গরুটাই নেন, না হলে আপনার ইজ্জতে বাঁচবে। আসলে গরুটা আমি নিমু। যার টাকা বেশি গরু তার। গরুটা আমার ভাইই নিব। এই গরু যদি আমার ভাই না নিতে পারে, আমার ভাইয়ের মান সম্মান কিছু থাকবো না। এই ব্যাপারী ভাই গরুর দাম কত? জি ভাই কোন? গরুর দাম কত কোন? আপনারা কি দুইজন একসাথে নিবেন? কি একসাথে নিব? ওর সাথে নিলে কি আমার কুরবানি হইব? ওর সাথে নিলে তো আমার কুরবানি হইব না, একলা নিমু।
দেখেন ভাই, আমি আপনাদেরকে একটা ভালো কথা বলি। মূলত এই গরুটার দাম বেশি। আপনারা এক কাজ করেন, দুইজন মিলে একসাথে গরুটা নিয়ে আনেন। একা নিতে পারবেন না? দুই নামে দিয়ে দিবেন কুরবানি। কি বলেন? অবশেষে শত্রুর সাথে কুরবানি দিতে বলতেছেন? আমরা এইসব পারবো না। ওই খারা আমার কথা কইতে দে। দেখ ভাই, এক সময় শত্রুতামি আসিল, এখন কুরবানির সময় আইছে, ঈদের সময় আইছে, শত্রুতামি রাখতে লাভ নাই। তুই অর্ধেক আমি অর্ধেক দিয়া গরুটা নিয়ে যাই, কুরবানি দুই নামে দিয়া দিমু। কি কস তুই? আমি এটাই ভাবতাছি। ভালো হইব। এ ভাই, গরুর দাম কত? উস্তাদ, দামটা একটু বাড়ায় কইেন। আরে না, যেটা প্রাপ্য সেটাই চাইমু, কিন্তু গরুটার জন্য অনেক মায়া হইতেছে রে। কি করবেন উস্তাদ, আমরা গরিব মানুষ, কিছু পেতে হলে কিছু দিতে হয়। ভাই গরুর দাম কত? ভাই গরুর দাম হচ্ছে 6 লাখ টাকা। 6 লাখ একটু বেশি হয়ে গেল না? দাঁড়া, আমি কথা কইতেছি। ভাই এক কাজ করেন, কুরবানির পশু এত দাম রাখা লাভ নাই। আপনি এক কাজ করেন, ও আড়াই দিক আর আমি আড়াই দিই, 5 লাখ রাখা দেন, আর কোনো কথাই কইেন না। কি কোস, 5 লাখে দিয়া দিই? দিয়া দেন। ঠিক আছে ভাই, 5 লাখে দিয়া দিয়েন। আর ভাই ওরে কোনো কষ্ট দিয়েন না ভাই, অনেক আদরের গরু তো, নিজে লালন পালন করে বড় করছি। তুই টাকাটা নিয়ে আনিস। অনেক ইচ্ছা ছিল রে তোর সাথে জীবনটা কাটানোর, কিন্তু ভালোবাসা হার মেনে নিল টাকার কাছে। আর কোনোদিন ফেরা হবে না তোর ওই পুরনো গোয়ালে। এভাবেই টাকার কাছে হেরে যায় আমার মানিকের মতো অনেক ভালোবাসা। আল্লাহ সবার কুরবানি কবুল করুক, এটাই আমার আশা। আমিন।